নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 4 থেকে 5 বার বিচ্ছেদ ক্রিয়া, 2 থেকে 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। আপনার পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। পরবর্তীকালে সন্তানের দিকেও ঠিক দেখাচ্ছে না। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার তো না, আমরা এই বাচ্চার জন্য এসেছি। এ হচ্ছে নার্ভের, আমরা তো সবাই নার্ভে এত রিপোর্ট করছি, কোনো রিপোর্টে ধরা পড়ছে না। সব রিপোর্ট বলুন, প্রথমদিন স্ক্যান করে নিয়ে এসেছি। আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ, আমি কি বললাম? শরীর শুকিয়ে যাচ্ছে, মূল সমস্যা মস্তিষ্কে আর বোন মারুতে, যেটা বাবা বলছে আমাকে। মাথায় খুব যন্ত্রণা, মাথা ব্রেনে ঠিক মতো অক্সিজেন যেতে পারছে না, ব্লাড সার্কুলেশনও ঠিক মতো হচ্ছে না। পরবর্তীকালে বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধে পুরো শরীর বেঁকে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। এমনকি প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে। এটা আমি ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। হ্যাঁ বাবা, আপনার কাছে ঠিক আছে। সাথে প্রেত রয়েছে, প্রেত বুকে মাথায় চাপারও চেষ্টা করে। আমি আজকে ক্রিয়া করিয়ে দিচ্ছি, কৃপা হবে। কতদিন বিয়ে হয়েছে? 8 মাস। কিন্তু ক্ষতি করা আছে কিন্তু। আপনার খেতে বসে সেন্সলেস হয়ে যাচ্ছে, আর মানে শুধু অজ্ঞান হয়ে পড়ে। সেন্সলেসটা হচ্ছে হলো অক্সিজেন পৌঁছাতে পারছে না যখন ব্রেনে, তখনই হচ্ছে সেন্সলেসটা। দাঁতে নান কিডনি এপিলেপসিও তৈরি হবে আস্তে আস্তে, মানে দাঁতে দাঁত লেগে যাওয়া, যেটাকে বলে। দাঁত লেগে যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? মাথার প্রবলেম যখন ওরকম হচ্ছে, মাথা তখন বলছে বাবা আমাকে টাক করে দাও, মাথার যন্ত্রণা থাকতে পারছে। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? সব মিলেছে। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিব। আর পেট বন্ধন করা আছে যাতে সন্তান দিয়ে আসতে না পারে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি এসেছি আরংঘাটার থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বয়স বলুন। থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিপদে জড়াবেন। এমনকি লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন। কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন, এরকমই দেখাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি এসেছিলাম, আমার বিয়ে হয়েছে, বিয়ে হয়ে এবারে রিসেন্টলি ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছে। তা আমি সেটা বললাম কি না? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? তাহলে আমি কি করে জানতে পারলাম? বলুন কি করে জানতে পারলাম? কত দূর অবধি লেখাপড়া করেছেন? আমি পড়াশোনা করেছি এমপিএ। কিসে? এমপিএ, ফিজিক্যাল এডুকেশনে এমএ। বাহ, তো আপনি শিক্ষকতা লাইনের দিকে, তাই তো? হ্যাঁ। তাহলে কি করে সম্ভব এটা আপনি বলুন? আপনি তো শিক্ষিত মানুষ। আপনি অন্য ঠাকুর বাড়িতে ঘুরেও এসছেন বলছে বাবা। অন্য ঠাকুর বাড়িতে গেছিলেন আপনি? ঠিক বলছি আমি? তাহলে আমি এগুলো জানতে পারছি কি করে সেটা বলুন। বলুন জয় শিবধাম। জয় শিব। এখন আপনি কি চাইছেন সেটা বলুন। চাইছি ওয়াইফের সাথে, আমার 3 মাস হলো বিয়ে হয়েছে। তা ওয়াইফের সাথে আপনি ঘর সংসার করতে চাইছেন? ওয়াইফের নাম বলুন। 28 বছর। 28 বছর। আপনার নাম বলুন। বিশ্বজিৎ নস্কর। বয়স বলুন। 34 বছর। জিজ্ঞাসা করো মাকে, মা তারাকে। কাটাকাটি হয়ে যাবে, অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। পুরুষের দিকে দেখাচ্ছে? কথাবার্তা হয়? কথাবার্তা হয়। আচ্ছা, বোঝা গেল। তো আপনাকে বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলাতেও উনি জড়াতে পারে, লাখ টাকার দাবিও করতে পারে। বুঝতে পেরেছেন? আর বদনাম করার চেষ্টাও করবে, আশেপাশের লোককে উত্তক্ত করার চেষ্টাও করবে, ভুলভাল বোঝাবেও। যে তো বলে দেওয়া হলো। ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি ডায়মন্ড থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয় ইউটিউব থেকে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? সবার সাথে বলে হ্যাঁ, বাড়ি যেতে পারি। বলে দিচ্ছে কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। বিপ্লব পাল। বয়স বলুন। 50। সবার আগে তো আপনার ব্যাপারে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। অনেক পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে জানতে যেত, তারপরে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করেছিল আপনাকে।
যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে, স্পাইনাল কর্ডে L5 নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো ছবি নিয়ে এসছেন আপনি? হ্যাঁ আমার মেয়ের ছবি নিয়ে না আমার বয়স বলুন তার। নাম হচ্ছে দেবলীনা পাল, বয়স হচ্ছে 19। ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা পুরুষের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম দিকে দুবার জানতে গেছিল, তারপর ব্যবহৃত জিনিস আর ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাচ্ছে। পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। হুম 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 আর একবার তো বশীকরণ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছিল। কি সমস্যা নিয়ে আসছেন বলুন? মেয়ের অ্যাকচুয়ালি পড়াশোনা করে বাইরে, এখন পড়াশোনা একদমই মন বসছে না। তারপরে একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল গত 5-6 বছর ধরে। এখন সেটা ওদের মধ্যে কোনো কথাবার্তা কিছু হয় না, কিন্তু মেয়ে আস্তে আস্তে সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। হুম ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। ওর পরবর্তীকালে তো সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। উল্টোপাল্টা বিচার আসছে, হীনমন্যতায় ভুগছে, ও ডিপ্রেশনে ভুগছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হচ্ছে না, গাইনোলজিক্যাল প্রবলেমও হচ্ছে। ওরও হালকা প্রেতের ঝপটটা রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হয়, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার বিজনেস করি তো একদম পুরো ঋণে পুরো জর্জরিত। ওটা তো শুরুতেই বলে দিলাম আমি, বলে তো দিলেন। যে কর্মবন্ধন করা রয়েছে। বললাম কি না সেটা? যে যত্র হয় তত্র ব্যয়, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে। বললাম কি বললাম? প্রচুর ব্যাংকে বিশাল ঋণ। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি দুর্গাপুরে থাকি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ও জেনেছিল আর কি, ইউটিউবে দেখেছিল। আবার আমারই পাশের বাড়ির এক ভদ্রমহিলাকে ওই বলেছিল, ও এসেছে দেখেই গেছে, ও একদম খুব ভালো আছে। এখন ওর সঙ্গে আমার পাশাপাশি থাকি, দিয়ে আমাকে বলছে তুই একবার যাও, আমি চলে এলাম। ঠিক আছে, নিজেদের বাড়ি আপনাদের? হ্যাঁ আচ্ছা। অ্যাকচুয়ালি আমার বিশাল বড় 5 কাঠা জায়গা ছিল, ওর উপর বাড়ি ছিল, সব চলে গেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। তবে মেয়ের একটু খারাপ যোগ দেখাচ্ছে, ও বাইরে না থাকাটাই আমার মনে হয় ভালো হবে, কারণ ওর উল্টোপাল্টা বিচার আসছে কিন্তু মনে। ঠিক আছে, পড়াশোনা বুঝতে পারছি, আমি সব দেখে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আর ওই ছেলেটার সাথে অনেকটা ঘনিষ্ঠও হয়ে গেছিলো, সে কারণে সমস্যা তৈরি হয়েছে। আর ছেলেটা এখন অন্য কোনো মেয়ের সাথে কানেক্টেড দেখাচ্ছে, ওকে ব্লক করে দেবে সব জায়গা থেকে, কথাও বলবে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা। শুভঙ্কর রায়, বয়স বলুন। আপনাকে বলছি, পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে 2 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক দেখাচ্ছে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো আগে। আপনি বলুন। সমস্যা বলতে আমার বিয়ে হয়েছে প্রায় 3.5-4 বছর। হ্যাঁ। 4 বছর বিয়ে হয়েছে, 1 মাসের উপরে হঠাৎ আমার যে ওয়াইফ বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে আমি কি বললাম শুনেছেন? বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে পরপর 2 বার। বললাম কি না সেটা? হ্যাঁ, মানে বিবাহ বিচ্ছেদ। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, এটাও হতে পারে। কারণ আপনাকে কাটাকাটি একসাথে ঘর সংসার করতে দেবে না। ঠিক আছে, এখন কি পরিস্থিতি? এখন তো ওই অবস্থায় আছে, ওরা বললো যে কেস তোমরা করো, আমাদেরকে বলছে, আর ছাড়বে না আমাকে। এই অবস্থায় মেয়েটাকে নিয়ে চলে গেছে, 2 বছরের মেয়ে, দেখতেও দেয় না। তা আপনি চাইছেনটা কি সেটা বলুন। এখন চাইছি মেয়েটাকে ফিরে পেতে। আর ও কার সঙ্গে চ্যাট করে 2-2:30 অবধি সেটা চ্যাট করছে, তার আবার স্ক্রিনশট আবার স্ট্যাটাসে দিচ্ছে যাতে আমি দেখি। আরে বাবা, তাই? এইসব। আচ্ছা, নাম বলুন, ওনার নাম বলুন। 20 বছর। ধরে দেখো, বছর বয়স। আপনার নাম বলুন। শুভঙ্কর রায়, বয়স বলুন। 35। এখন একাধিক ছেলের সাথে সম্পর্ক দেখাচ্ছে। একাধিক ছেলের সাথে সম্পর্ক? একটা না, বুঝতে পেরেছেন? আর টাকা পয়সার ওনার কাছে অনেক টাকা পয়সারই দাবি করবে দেখাচ্ছে। আপনার কাছে অনেক টাকা পয়সা দাবিও করবে, বুঝতে পেরেছেন? 498-এ কেসও করবে, এরকমও যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার হচ্ছে ওই সাংসারিক অশান্তি, আর হচ্ছে ওর চাকরির ক্ষেত্রে কার? হ্যাঁ, হ্যাঁ, চাকরির ক্ষেত্রে কিছু
যোগ করি, ওকে কাজ করতে দিচ্ছে না। তা আমি তো বললাম কর্মবন্ধন করা রয়েছে, বললাম কি না যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, একদম বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না, 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 না। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। হ্যাঁ, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? দেগঙ্গা থেকে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ইউটিউব দেখে, ফেসবুক দেখে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কী করতে হবে। বলুন পুষ্প দাস। বয়স বলুন। বয়স আমার বলুন সন্ধ্যা মণ্ডল। বয়স বলুন। 45। সবার আগে তো আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। আমার তো ওই শরীর ওই শুকিয়ে ওটা তো বললামই আমি। আর কোনো প্রশ্ন? আমার আর কিছু নেই, ওই মানে যাতে ভালো থাকি। ঠিক আছে। মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, অত পাগলের ঠিক মতো আছে। থাকে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে। আপনার রক্তের সমস্যা আপনারও তৈরি হচ্ছে, এরকম দেখতে পাচ্ছি। আপনার উপর জানতে যাচ্ছে, আর তন্ত্র করার চেষ্টাও করা হয়েছিল একবার, আর পেট সরাসরি চাপে। আপনার ক্রিয়া হবে, বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার 12 মাস ওষুধ খায়। কোনো নার্ভের ওষুধ চলে আপনার? নার্ভের ওষুধ। ওটা আগে বন্ধ করতে হবে বলছে বাবা। কোনো ঘুমের ওষুধ চলে আপনার? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি কাটোয়ার লাইনে খামারগাছি, আমার মেয়ে চুছিল। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? হ্যাঁ? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? এখানে হ্যাঁ, কিভাবে জানতে এখানে পারলেন? আমার গুঞ্জি আছে, আচ্ছা, ওইখানে ওই গুঞ্জি ভালো হয়েছে। যেখানে থাকা আছে ওটা নিজেদের বাড়ি? হ্যাঁ, সব নিজেদের বাড়ি। আমার আচ্ছা, নিজের বাড়ি ওর। বলে দিচ্ছি কি বয়স বলুন। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে, পরবর্তীকালে ক্যান্সার হওয়ারও যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মুখে কোনো নেশাবান করা হয়? কিছু খান আপনি? কি খান? হ্যাঁ, ক্যান্সারের কিন্তু যোগ রয়েছে, পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন। আর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। হ্যাঁ, আমার ঠিক মতন কাজকর্মটা হচ্ছে। ওটা তো বললামই আমি। আর গেঞ্জি কাটিংটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। আবার যাতে শুরু হয়ে যায়। আর কোনো প্রশ্ন? আর আমার যে বিয়েটা হয়েছিল, উনি ডিভোর্স আমার কাছ থেকে চেয়েছে। আপনি তো লিগাল পুলিশি কেসে জড়াবেন, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, এসবও হওয়ার সম্ভাবনা রয়েছে। লাখ টাকার দাবিও করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। জন্য ভালোভাবে একটু মিউচুয়াল ডিভোর্সটা যাতে হয়ে যায়। হ্যাঁ, তা আমি বললাম কি না যে লিগাল পুলিশি কেসে আপনি জড়াবেন, বললাম কি না? হ্যাঁ। ভালোভাবে যাতে নাম কি আছে ওনার? নাম কি আছে? বয়স 32, বয়স 32। আপনার নাম বলুন। পূর্ণেন্দু বয়স বলুন। 43। কাটাকাটির পূর্ণ যোগ রয়েছে, অন্য পুরুষের দিকেও দেখাচ্ছে, একটা মহিলা বুদ্ধি দিয়েছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে।